সকলকে জানাই শুভ দোল। তো আজকে হচ্ছে দোল পূর্ণিমার দিন। তো সকালবেলা উঠেই আমি পুজো মানে কাজবাজ ঘরের কাজবাজ সেরে নিয়েছি। সেরে দেখো একদম ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে গোপাল সোনাকে আর কি আবির দিয়েছি। সব ঠাকুরদেরকে আবির দিয়েছি। আমার শ্বশুরমশাইয়ের ফটোতে আবির দেওয়া হয়েছে। তো গোপাল সোনাকে প্রতি বছরই একটা করে পিচকারি তো কিনেই দেওয়া হয়। তো এবছরও সেটাই করেছি। হ্যাঁ, তবে প্রতি বছর একটা করে নতুন ড্রেস কিনে দেওয়া হয়। এবছর আর সেটা দিতে পারলাম না, মানে ভালো ড্রেস সেরকম একটা পাইনি, সেই জন্য আর কিনে দেওয়া হয়নি। তো সকাল সকাল শুরু করে মানে ভেবেছিলাম যে এবছর আবির খেলবো না। তো কিন্তু কাকি তারপর পাশে করে দিদিটা গিয়ে ঘরে গিয়ে রং আবির দিয়ে এসছে। তো এই দিনে কি আর কাউকে বারণ করা যায় বলো। তারপরে চলেই আসলাম একবারে খেলতে। আর আমার ছেলে তো সকালবেলায় ওর পাপার সাথে চলে গেছিলো দিদা বাড়িতে, ওখানেই আর কি ও আবির খেলছে। তা ওদিকে হচ্ছে কি আমি পিচকারি তারপরে আবির যা কিনেছি সেগুলো আর কি মুখোশ, তো এগুলো আর কি দেওয়া হয়নি। তো সেই জন্য আর কি চলে যাচ্ছিলাম বাপের বাড়িতে, যে আমার ছেলেটা আর কি বসে আছে, অপেক্ষা করে আছে। তো ওখানে আর কি আবির খেলেছে। তো এই যে আমি ছেলেকে নিয়ে বাড়ি ফেরার সময় পূজাদের বাড়িতে গেলাম, পূজাকে একটু আবির দিয়ে দিলাম। পূজাকে তো তোমরা অনেকেই চেনো। তো সেই আমার মামা, যাকে মামা ডেকেছিলাম, তো তার মেয়ে, মামার মেয়ে। তো ওকে দিয়ে এসে ওর সাথে একটু আবির খেললাম, খেলে চলে আসলাম। আবার হচ্ছে ঘরে চলে এসেছি। আর এসে যে কাকির সাথে, কাকির মানে এটা হচ্ছে কাকির ঘরের সামনেটা। তো এদিকে দেখো আমার ভাই বসে বসে লোকের গায়ে পিচকারি দিয়ে সবাইকে আর কি আবির দিচ্ছে, আর আমি রং খেলছে। আর আমার ছেলেও আর কি ওই পাশে দাঁড়িয়ে খেলছিল। আর এদিকে দেখো আমার মা আর কি স্নান করা হয়ে গেছে, তারপরেও আবার চলে এসছে আমার কাকিকে রং দিতে। রং না, আমরা আবিরই খেলছিলাম, কিন্তু রং পরেই আর কি মাখামাখি হয়েছে। একটা দাদা এসে রং মাখিয়ে দিয়েছে। নইলে আমরা প্রতি বছর আবিরই খেলি, রংটা খুব একটা পছন্দ করি না। আর আন্দামানে রং খেলাটা কমই হয়, আবির দিয়ে বেশি খেলা হয়। তারপর দেখো এদিকে আমার মা আমাকে ভূত করে দিয়েছে পুরো। তো মাকেও আমি ভূত করে দিলাম। আর আমার শরীরটা আজকে কিন্তু প্রচণ্ড খারাপ। তোমরা আমাকে দেখছো যে আমি এখনও ঠিক আছি, আসলে কিন্তু আমি ঠিক নেই। প্রচণ্ড শরীর খারাপ আমার। ওই যে বললাম এবছর ইচ্ছা ছিল না আর কি আবির খেলবো, এই রং খেলবো, কিন্তু খেলতে হয়েছে আর কি। তো শরীর খারাপ ছিল, সেই নিয়ে আর কি খেলছিলাম। ওদিকে দেখো আমার মা কাকিকে ভূত করে দিয়েছে, ভাই আবার আমার মাকে দিল রং। এদিকে সব রাস্তা দিয়ে সব লোকজন সব ভূত ভূত হয়ে যাচ্ছে। তো ওরা বলছিল ওপর থেকে আর কি আমার ছেলে আর ওই প্রিন্স, মানে আমার ভাই, দুজনে মিলে রং দিচ্ছিল। তো বলছে তোরা আমাদের ভিজিয়ে দিস না। এদিকে দেখো ভাইটাই সবার সাথে কি সুন্দর রং খেলছিলাম। কিন্তু আমার বরটাই আজকে বাড়ি নেই, বর আজকে গেছে কাজে, ওকে আজকে কাজে যেতেই হয়েছে বাধ্যতামূলক। আর কি বলতো, আন্দামানে হচ্ছে কি একদিন কাজে না যাওয়া মানে অনেকটাই কষ্ট হয়ে যায় আর কি সংসার চালাতে। কারণ আমাদের তো দিন আনা দিন খাওয়া মানুষ আমরা, তাই জন্য কাজে যেতে বাধ্যই হলো। তো এদিকে দেখো পাশে ঘরে দিদিটার সঙ্গে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আর এদিকে দেখো এই যে দাদাটার কথা বলছিলাম, এই দাদাটা এই যে কাকিকে রং দিচ্ছে, দেখো এই একমাত্র রং দিয়েছে। তো এই দাদাটা আমাকে আগেও, মানে কাকিকে দেওয়ার আগে আমাকে একবার দিয়েছে, আবার কাকিকে যখন দিচ্ছিল তখন আমি হাসছিলাম বলে পরে আবার আমাকে রং দিয়েছে, এই যে দেখছো। তো আমার ভিডিওগুলো আর করা হয়নি, এই যে দেখছো এই সময়টায় কিন্তু আমাকে আবার পুরো ভূত করে দিয়েছে। তো যাই হোক, একদিনই তো খেলবো। তো আর মাঝে মাঝে আমার একটু কাশি হচ্ছে, তো কিছু মনে করো না, শরীরটা ভালো না। তবে আজকে সারাটা দিন খুব ভালোই কেটেছিল, কিন্তু ওই যে বললাম শরীরটা আমার আগে থেকেই খারাপ ছিল। তারপরে হচ্ছে কি এই রং খেলার পরে কিন্তু আবার আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে রাত্রে। তো মানে আমি এই দিন থেকে, মানে এই দিন বিকেল থেকেই আমি আর কিন্তু উঠতে পারিনি, ভীষণভাবে গা হাত পা ব্যথা, জ্বর, তারপর হচ্ছে কাশি। তো সেই যে কাশি লেগেছে, তো এখনও আমার কিন্তু এই যে এখন কিন্তু আমি এটা হোলির অনেক দিন পরে কিন্তু আমি এই ভিডিওটা পোস্ট করব। তো বুঝতেই পারছো এখনও কিন্তু আমার শরীরটা খারাপ। তো চলো।